এখানে চান করা যেত। বন্ধুরা আমরা এসেছি কার্গিল বিচ। কার্গিল বিচের আরেকটা কি নাম আছে? হ্যাঁ, ফ্রেজারগঞ্জ সি বিচ বা কার্গিল বিচ। চলুন যাওয়া যাক। এটা কিন্তু ফ্রেজারগঞ্জ যে হারবার রয়েছে ওখান থেকে কাছেই। क्या बात है, क्या बात है। ওইদিকে সিঁড়ি আছে, সিঁড়ি ওটা নামার সিঁড়িটা কোথায়? না এখানে কিন্তু ইয়ে থাকে, এখানটা তো সিঁড়িতে নামছে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। দীঘাতে যাবে, দীঘাতে যাবে তো ওখানে তো রোজ ই হয়, এখানে যেমন জলটা শুকিয়ে যাচ্ছে, পা দেবে সাডাং করে চলে যাবে একদম। বাপরে কত লোক যে আচার খায় তার নেই ঠিক। সাইড গিরে গিরে নাচতে হবে। Awesome man, awesome. বকখালির সাথে এই যে আমরা এখানে এসেছি কার্গিল সি বিচ। কার্গিল সি বিচটাও কিন্তু খুব সুন্দর, একদম চ্যাটানো। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাই আপনাদের। এই সাইডটা তো খুব সুন্দর রয়েছে, আর বিচটা অনেকটা নিচু ঢালু রয়েছে, এখান থেকে নামতে হবে। তো চান করার পক্ষে উপযুক্ত, কিন্তু এই ঢালটার জন্য এখানে প্রবলেম রয়েছে। আশপাশের সঙ্গে দোকান টোকান কিছু নাই, আর এদিকে বাঁধানো রয়েছে লোহার। দেখতে পাচ্ছেন এখানে কিছু ভেঙে টেঙে গেছে। আর ওই সাইডে শুটকি মাছের চাষ হচ্ছে, দেখলাম আমরা। এমনিতে খুব ভালো, খুব সুন্দর। আসতে পারেন সন্ধ্যার দিকে এসে, এখানে সানসেটটা দেখা বলছে খুব ভালো। সকালবেলাও আসতে পারেন 6টার দিকে। আমরা ওয়াচ টাওয়ারে উঠছি এখন। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। আর দূরে যেটা দেখা যাচ্ছে ওখানে আমরা গিয়েছিলাম, ওটা হচ্ছে কার্গিল বিচ। সরি, ওটা কার্গিল বিচ থেকে আপনারা হেঁটে এখানে আসতে পারেন। তো আমরা গাড়ি করে ভেতর দিয়ে এসেছি আবার। আর এখানে দেখছেন, এখানেতে শুটকি মাছের চাষ হয়। মানে শুটকি মাছ শুকনো হয় এখানে গোটার বিচটাতেই, এই দিকটাতে। আর এখানে কিছু পুরনো ভাঙা বাড়ি দেখতে পাচ্ছেন। অনেকে বলে এটা ফ্রেজার সাহেবের বাংলো, এখানেও রয়েছে, পিছনেও রয়েছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি বাংলোটা নয়, এখানে তো আগে বাস স্ট্যান্ড ছিল। তো সেই বাস স্ট্যান্ডের অফিস টফিস যে ছিল সেগুলো এগুলোই পুরনো, বা অনেকের বাড়ি ছিল এখানকার স্থানীয়। আসল ফ্রেজার সাহেবের যেটা বাংলো সেটা সমুদ্রে চলে গেছে এখন, মানে আমি স্থানীয় লোকেদের সাথে কথা বলে জানলাম। আর এগুলো পরবর্তীকালে যে বাড়ি স্টাডি হয়েছিল সেগুলোর ভাঙা অবশিষ্টাংশ রয়েছে। ফ্রেজার সাহেব কিন্তু স্বাধীনতার অনেক আগে ইংরেজ আমলেতে এসেছিলেন, ভালো লেগেছিলো এখানেতে বাড়ি করে থাকতেন। তার এখানে একটা বাংলো ছিল, তো সেটা অনেকদিন আগেই সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেছে। এগুলো পরবর্তীকালে নির্মিত যে বাড়িগুলো রয়েছে তার ধ্বংসাবশেষ। দূরে উইন্ডমিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভিউ এখানকার।